ফের রাজ্যে শিক্ষা ব্যবস্থার ভগ্নচিত্র। শিক্ষকের অভাবে স্থগিত স্কুলের ভর্তি প্রক্রিয়া। একদিকে হাইকোর্টের রায়ে চাকরিহারা বঙ্গের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা, অন্যদিকে শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল। বঙ্গের শিক্ষা ব্যবস্থার করুণ পরিণতির জন্য রাজ্য সরকারকে দোষারোপ চাকরি প্রার্থীদের। তাদের সাফ জবাব, মুখ্যমন্ত্রী রাজ্যের পড়ুয়াদের স্কুল থেকে দূরে সরাতে চাইছেন। চাকরি প্রার্থীদের সঙ্গে সহমত চাকরিহারা শিক্ষক মহল। এই ভয়ঙ্কর দশার জন্য একমাত্র দায়ী সরকার এবং সরকারের মাথায় যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কোনো দ্বিধা নেই। এর আগে আমরা দেখেছি বিভিন্ন রকম প্রকল্প হয়েছে, সর্বশিক্ষা অভিযান, ওইরকম অনেক অভিযান হয়েছে যে ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করা। আর বর্তমান সরকারের উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদেরকে কত দ্রুত স্কুল থেকে বিমুখ করা যায় এবং তার সর্বমুখী ব্যবস্থা নিয়েছে। এ দায় আর বলার অপেক্ষা রাখে, এই দায় তো সরকারের, বর্তমান সরকারের। তাদের জন্যই আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা আগামী, এখন তো সামার ভ্যাকসিন চলছে, মাধ্যমিক রেজাল্ট হলো ভ্যাকসিনের মধ্যে, ভ্যাকসিনটা পার হলেই বোঝা যাবে স্কুলগুলোতে শিক্ষক শূন্য হয়ে গেছে বর্তমানে। এই অবস্থাকে রুখতে হলে একমাত্র সরকারকে এখন একটা উদ্যোগ নিতে হবে। সরকার যে কোনো উপায়ে এই যারা শিক্ষকচ্যুত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন সেই সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা পুনরায় আবার ফিরিয়ে আনতে হবে। এর দায় সরকারের। এই শিক্ষক শিক্ষিকার অভাবের দায় কার্যত এসএসসির এবং এই রাজ্য সরকারের, বলছেন যোগ্য চাকরিহারারা এবং যোগ্য যারা চাকরি প্রার্থী তারা। কারণ তারা বলছেন যদি এসএসসির তরফ থেকে আগেই অযোগ্য এবং বিতর্কিত যারা চাকরি প্রার্থী তাদের তালিকা হাইকোর্টে পেশ করা হতো, তাহলে এই দুর্নীতি অর্থাৎ এই যে চাকরি প্রার্থীদের বা যোগ্য চাকরিহারাদের এই পরিণতি আজকে ভুগতে হতো না। শিক্ষকের অভাবে বেহাল দশা বীরভূমের জাজিগ্রাম সর্বদয় আশ্রম হাই স্কুলের। স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা। বন্ধ হতে বসেছে একাদশ দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন। ভর্তি প্রক্রিয়া স্থগিত একাদশ শ্রেণীর। নির্দেশিকা জারি স্কুল কর্তৃপক্ষের। স্কুলের এই পরিস্থিতির জন্য প্রশাসনের দক্ষতাকেই কাঠগড়ায় তুলেছে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। এটা মানে অত্যন্ত একটা খারাপ সংকেত, অশনির সংকেত বলা যায় আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। আগামী দিনে অবস্থা খুবই খারাপ হবে। একমাত্র উপায় যদি এই সরকারকে হটানো যায় ক্ষমতা থেকে, তবে গিয়ে আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো যেতে পারে, নাহলে কিন্তু মানে সবারই বিপদ আছে। শিক্ষকের অভাব আগামী দিনে না মিটলে প্রান্তিক স্কুলগুলির পাশাপাশি শহরের একাধিক স্কুলও বন্ধ হয়ে যাবে নিঃসন্দেহে। দাবি এএসএফএইচএম এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতির। এই অবস্থায় অনেক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিশেষ করে বিজ্ঞান শাখায় ছাত্রছাত্রীরা চাইলেও পড়তে পারবে না। শিক্ষা দপ্তর এই ব্যাপারে নির্বিকার। মধ্যশিক্ষা পর্ষদ কিংবা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তাদের কিছুই করার নেই, গোছের মনোভাব। ধুঁকছে স্কুল, দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা, চাকরিহারা রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা। দোলাচলে বঙ্গের শিক্ষা ব্যবস্থা তা বলাই বাহুল্য। দায় খোদ সরকারের, কিন্তু সরকারের এই উদাসীনতার খেসারত কেন দেবে রাজ্যের শিক্ষক মহল? যোগ্যতার মূল্য কি সত্যিই বঙ্গে মিলবে না কোনোদিন? প্রশ্ন থাকলেও জবাব দেবে সময়। ক্যামেরায় লেসন লোধের সঙ্গে রেশমি দাস এবং মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।